অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান এবং বাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত শীতগ্রাম অঞ্চলের ঘাগড়া গ্রামে। এই গ্রামের বাসিন্দা ফাহাদ আলীর দোকান এবং বাড়ি পুড়ে গিয়েছে। রাত 8:30 নাগাদ গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। এই ঘটনায় প্রায় 2 জন আহত হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন। সাথে লক্ষাধিক টাকার দোকানের জিনিসপত্র এবং বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে। পরবর্তীতে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকান মালিক এবং বাড়ির মালিক ফাহাদ আলী জানিয়েছেন, সবটাই ঋণ নিয়ে করা হয়েছিল। এমত অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। মাল ছিল 10 লাখ টাকা, বাকি বাড়ির সামান, ধান চাল, টাকা পয়সা, কাপড় চোপড় যা কিছু সব, বাড়ির টিন যা কিছু ছিল একদম ঘরের দরজা জানলা কাপড় সব। আচ্ছা, নাই কিছু কিভাবে দেবো। অন্যদিকে এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য আজিজ হক। তিনি বলেন, বাড়ি এবং দোকানের সব জিনিসপত্র পুড়ে গিয়েছে। সরকার যাতে সহায়তা করে তার জন্য আবেদন জানিয়েছেন। প্রাইভেটার আসলো, আসার পর দেখছি একদম সব মাল, ঘরের বিছনা টিছনা যত আলমারি টালমারি যত ছিল, তোমার ফ্রিজ ট্রিজ যত সামান ছিল সব জলে চুরচার হয়ে গেছে। ও গ্যাসের আগুন ছিল, আসে দেখলাম। দেখার পরে আমরা এটাই বলছি, সরকারের উপর দাবি আমাদের এইটুকু, আমরা ঘাগড়া সংসদের মেম্বার, আমি একটাই কথা বলবো, যাতে একটা গরিব অসহায় 7-8 লাখ টাকা লোন নিয়েছে, লোনটা কোনো ব্যবস্থা করা যায়, একটা কোনো ঘরের সহযোগিতা করা যায়, কি করে থাকবে। বিদ্যালয় চলাকালীন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বিদ্যালয়ের পড়ুয়ারা। শুক্রবার এমন ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবারেও গঙ্গারামপুরের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিল পঠন পাঠন। ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছিল রান্নাঘরে। হঠাৎই রান্নাঘরের গ্যাসে আগুন লেগে যায়। এই ঘটনা দেখতে পেয়ে রাঁধুনিরা রান্নাঘর ছেড়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসেন। রাঁধুনিদের চিৎকারে আতঙ্কে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে বের করে বাইরে নিয়ে আসা হয়। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় পঠন পাঠন শুরু হয় বিদ্যালয়ে। গ্যাসটা শেষ হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসেছিল, শুধু ঝোলটা নামবে, ডিমের ঝোল আর ভাত হচ্ছিল, ডিমের ঝোল ভাত পাঁপড় ভাজা। তো ইন দ্য মিন টাইম গ্যাসটা লাগিয়েছে, কিন্তু মনে হয় রেগুলেটারের কোনো সমস্যা ছিল। একদম আগুন এত ধরে গেছে, ওর রান্নার মাসিরা দৌড়ঝাঁপ করে যেতে যেতেই তো, আর যেহেতু ধরে গেছে ভয় পেয়ে গেছে, কিছু আর করার নাই। তখন তো ফায়ার ব্রিগেডে ফোন করা হলো, ওনারা এসে মানে এটা কি নতুন গ্যাস লাগিয়েছিল আজকে? আজকেই নতুন, মানে শেষ সময়, রান্না মোটামুটি শেষের দিকে গ্যাসটা শেষ হলো। হ্যাঁ, নতুন লাগানো হয়ে গেছিল, লাগিয়ে দিয়েই ঝোলটা ফুটছে তখন, যে বাচ্চাদের রেডি করবে, তখনই লেগে গেছে ওইটা। মানে বাচ্চা কাচ্চারা তো ভীষণ আতঙ্ক, আমরাও তো ভয় একদম অস্থির। দিদিমণিরা যারা বিশেষ করে ওই পাশটাতে ছিল, তারা যাই হোক সামলানো গেছে বিষয়টা, প্রশাসনের এতে সঙ্গে সঙ্গে ফোন করে বিষয়টা এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। বাচ্চাদের কি স্কুল থেকে বের করে রাখা হয়েছিল? হ্যাঁ। অন্যদিকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন শিশুদের অভিভাবকেরাও। বাড়িতে ছিলাম, দেখছি চেঁচামেচি হচ্ছে, বেরিয়ে এলাম, এসে দেখছি যে স্কুলের ভেতরে রান্নাঘরে আগুন লেগে গেছে। গেলাম, গিয়ে দেখছি যে আগুন দাও দাও করে জ্বলছে, সিলিন্ডারে কিছু হয়নি, ওভেন থেকেই জ্বলছে। এতো আতঙ্কিত, আগুন দেখে তো সবাই ভয় পাবে, আমরাও একটু আতঙ্কিত। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।